গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ সোমবারের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন আমি নিত্য পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আজকে আমি আমার সোমবারের বাবা ভোলানাথের কিভাবে আমি সেবা দিই তো তার ভিডিও নিয়েই চলে এসেছি। তবে ছাদ বাগানে প্রথমে গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম খানিকটা ওই আকন্দ ফুল হয়েছে। তো অনেকটা হলে খুব ভালো হতো, দুটো বাবা ভোলানাথের জন্যই, মানে আমার একটা শিবলিঙ্গ আছে আর শিব মূর্তি আছে। তো আমি চাই লোকনাথ বাবাকেও দিতে, কিন্তু গাছে না সেইভাবে ফুল ফুটছে না, মানে আকন্দ গাছে। তো 3টে গাছ বসিয়েছি, জানি না এর পরবর্তীকালে ফুল বেশি হবে কি না। তো একটাই মালা গেঁথে নিয়েছি। তো আমি তো শিবলিঙ্গেই বেশিরভাগ সময় মালা পরাই, তো আজকে আমি শিব মূর্তির জন্যই মালাটা গেঁথেছি। তো আজকে শিব মূর্তিতেই আমি মালাটা পরাবো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই পুষ্পপত্রটা আমি কিন্তু সাজিয়ে নিলাম, মানে আমার গুছিয়ে পুজো করতেই বেশি ভালো লাগে। তো তাই আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর আপনারা তো প্রতিদিনই দেখেন আমার ভিডিও, তো দেখতেই পান যে আমি প্রতিদিন সমস্ত কিছু রেডি করে তবেই কিন্তু পুজোয় বসি। তবে কি জানেন তো, সমস্ত কিছু রেডি করতেই বেশি সময় লাগে, পুজো করতে কিন্তু সেইভাবে বেশি সময় লাগে না। তো সামনে থেকে এই যে পুজোর যে আমি ফুলের প্লেটটা সাজিয়েছি সেটা সামনে থেকে দেখিয়ে দিলাম, আর সুন্দর করেই সাজিয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটু তুলসী পাতা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি আরতির প্লেটটা একটু রেডি করে নেব। তো চলুন আমি সমস্ত কিছু রেডি করতে থাকি। এর ফাঁকে আমার বেশ কিছু মিষ্টি মিষ্টি বোনেদের আমি খোঁজখবর নেব, কারণ অনেক দিন হলো আমার কমেন্ট সেকশানে কমেন্ট আসেনি। তো বোনেদের শরীর স্বাস্থ্য কি ঠিকঠাক আছে আমি তো ঠিক জানতে পারছি না। তো প্রথমেই জ্যোতির নামটি নেব। তো জ্যোতি, তুমি কি ভালো আছো, মানে সুস্থ আছো? একটু জানিও গো। আমি গত ভিডিওতেও খোঁজ নিয়েছি, তুমি যখন রিপ্লাই দিলে না তখন একটু চিন্তা হচ্ছে যে তুমি কি ঠিকঠাক আছো, তোমার শরীর ঠিক আছে? তুমি একটু আমাকে জানিও প্লিজ। তো তুমি যদি ব্যস্তও থাকো সেটাও আমাকে জানিও, কারণ তুমি জানো তোমাদের কমেন্টগুলো কিন্তু তোমাদের ভাই পড়ে, সবারই কমেন্ট পড়ে আর ভীষণ খুশি হয়। আর তোমার কমেন্ট, মোনালিসার কমেন্ট, তো মোনালিসার খোঁজখবর পেলাম, মোনালিসা আমাকে কমেন্ট করেছে, তো মোনালিসার কমেন্টই আমি পড়ব। তো যাই হোক, তোমার খোঁজখবর নিলাম, তুমি কেমন আছো জানিও, আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। এরপরে আমি আরও দুটি মিষ্টি বোনের খবর নেব, চামেলি, অঙ্কিতা। তোমরা জানিও তোমরা কেমন আছো, আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাকে রিপ্লাই দিও। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন মৌমিতা আচার্য, তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই রিপ্লাই দিও, তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আর সারিতাদির খোঁজখবর নেব, সারিতাদি আপনি কেমন আছেন আপনি অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন এরপরে আপনাদের কমেন্টগুলো পড়ব, আমার মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। প্রথমেই কমেন্ট পড়ব আমার মিষ্টি একটি বোন শিখা। তো শিখা লিখেছে, বাহ খুব সুন্দর হয়েছে তোমার সন্ধ্যা পুজো। তবে জানো তো, আমি ঠাকুরকে যে ভোগ দিই সেটা সন্ধে পর্যন্ত রাখি না। পুজোর পর কিছু সময় ঠাকুরের কাছ থেকে চলে যাই, তারপর একটু পরে এসে ভোগটা তুলে নিই। আমার হাজব্যান্ড বলে ওই ভোগটা তো পরে আমরাই সবাই খাবো, আর ওটাতে কোনো চাপা থাকে না, তাই যদি কোনো পোকা বা টিকটিকি বা মশা মাছি বসে সেটা তো খাওয়া যায় না। তাই আমার ঠাকুর ঘরে দুজন গোপাল আছে, রাধা মাধব আছেন, লক্ষ্মী নারায়ণ আছেন, গণেশ বাবাও আছেন। মোটামুটি 3-4টে ভোগের থালা প্রায়ই হয়, বুঝলে। তবে তুমি রাগ করো না, আমার কমেন্টটা একটু বড় হয়ে গেল, তাই জন্য দুঃখিত। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ গো, কমেন্টটা বড় হয়েছে এটা তো আমি কিছু মনে করিনি, আর আমার পড়তে বেশ ভালোই লাগলো। আর তুমি যে কমেন্টটি করেছো একদম ঠিক বলেছো গো। কিন্তু কি জানো তো শিখা, আমরা তো শ্বশুরবাড়িতে থাকি, আর এই নিয়মটা তুমি যেটা বললে এটা আমার বাপের বাড়িতেও হয়। মানে কিছু সময় সরে গিয়ে পুজোর থালাটা, মানে ভোগের প্লেটটা আমরা সরিয়ে নিয়ে সবাই আমরা প্রসাদ রূপে খাই। কিন্তু শ্বশুরবাড়িতে প্রথম প্রথম যখন এলাম শাশুড়ি মা যেটা করতেন তো সেটাই তো করি। এবার কি বলো তো, ওনাকে ইগনোর করে তো আমি কিছু করতে পারি না। তবে ইদানিং করে উনি করছেন, মানে আমাকে বলছে যে ভোগের প্লেটটা ওইভাবে
রাখিস না, কিছু সময় রেখে তুলে দিস। তো প্রথম প্রথম দেখতাম সারাদিনই থাকতো, ওই সন্ধ্যা পুজোর সময় তুলতেন। তো তাই সব কথা তো মানে বলা যায় না। আর উনি যেহেতু গুরুজন মানুষ, তাই আমি সেইভাবে কিছু বলি না, মানিয়েই নিই। আর কি করব বলো, কারণ উনি হয়তো খারাপ মনে ভাবতে পারে। তো তাই আমি আর করি না, ওই সন্ধ্যা পুজোর সময় সরিয়ে দিই। তবে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওটাতে পোকামাকড় বা টিকটিকি যদি যায়, সত্যিই বাচ্চারা খেলে, বাচ্চা কেন বড়রাও খেলে অসুস্থ হয়ে পড়বে। তো তোমার কথাটা আমি মাথায় রাখবো জানো। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের সামনেও যদি আমরা খাওয়া দাওয়ার পরে এঁঠো থালা সামনে সারাদিন বসানো থাকে, সেক্ষেত্রে আমাদেরও তো বিরক্তি আসবে। ঠাকুরের কাছেও করা উচিত নয়, সেটা আমি জানি, কিন্তু যেহেতু আমার শাশুড়িমা গুরুজন মানুষ, আমি বলতে পারিনি। তবে তোমার কথাটা আমি মাথায় রাখবো, আর এবার থেকে আমি চেষ্টা করব তুলে দেওয়ার। কারণ ঠিকই বলেছো, তুমি যেটা বলেছো ঠিকই বলেছো। তো যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিও। আর তোমার কমেন্টটি বড় হয়েছে বলে আমি কিছুই মনে করিনি, আর দুঃখিত বলার কোনো কারণ নেই। তোমাদের কমেন্ট পড়তে আমার এমনিতে ভীষণ ভালো লাগে। তো তোমাকে আবারও বলবো, তুমি আমার অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু আমার বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিয়েছি, আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমার শিবলিঙ্গ যেটি আছে মূর্তিটি, ওই মূর্তিটিও আমি সুন্দর করে সাজিয়ে নেব। তো চলুন, এরপরে আরও কিছু কমেন্ট পড়ব আমার মিষ্টি কিছু বোনেদের। তো মাধবীর কমেন্টই পড়ব। মাধবীও আমাকে দুদিন কমেন্ট করনি, তো তোমার কমেন্টই পড়ব। তুমি লিখেছ, দিদি তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবু। তুমি লক্ষ্মী মায়ের কাছে যে জলটা রাখো, ওটা কিসের জন্য রাখো বলবে? হ্যাঁ, অবশ্যই বলবো। ওইটা আমি সন্ধ্যা পুজোর জন্য প্রতিদিন ওই ঘটির মধ্যে আমি সকালবেলা জল তুলে রাখি গো। তো ওই জলটা আমি সন্ধ্যা পুজোর সময় আমার যে দুয়ার আছে, যতগুলো দুয়ার আছে, ওই জলটা আমি একটু ছিটিয়ে দিই। তো তোমার কমেন্টটি পেয়ে আমি ভীষণ খুশি হলাম। তুমি কেমন আছো আমাকে নেক্সট ভিডিওতে, আমার এই ভিডিওটি যদি তুমি দেখে থাকো, অবশ্যই আমাকে রিপ্লাই দিও তুমি কেমন আছো। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও। তো ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুজোয় বসে গেছি। আর আমার শিবলিঙ্গ মূর্তিটি কেমন লাগছে তো অবশ্যই জানাবেন মালা পরানোর পর। তো এরপর আমি একটা ছোট্ট সোনার কমেন্টই পড়ব, আয়োগের কমেন্ট পড়ব। তো আয়োগ লিখেছ, তুমি খুব ভালো, আর তুমি একটু চেষ্টা করো ডেলি ভিডিও দেওয়ার, মানে আপলোড করার। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর তুমি জানিয়েছো তুমি ক্লাস 7-এ পড়ো। অসংখ্য ধন্যবাদ আয়োগ তোমাকে জানাচ্ছি। আর ডেলি ভিডিও দেওয়া সম্ভব হবে না গো আয়োগ, কারণ তোমাদের দাদা আছে, তো তোমার থেকে এক ক্লাস উঁচুতেই পড়ে। তো দাদাকে তো একটু দেখতে হয়, ওর পড়াশোনা সমস্ত কিছু, তারপরে আমার একলা সংসার, তো একলা হাতে সামলাতে হয়। তো তাই আমি ডেলি ভিডিও তো দিতে পারি না। তবে মাঝে মধ্যে ভাবি গো যে আমি হয়তো ভিডিও বন্ধ করে দেবো বা অফ করে দেবো, কিন্তু কি বলো তো, তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিও অফ করতে পারছি না। কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি পেরে উঠছি না, আর ভিডিও হয়তো আপলোড করতে পারবো না। কারণ বাচ্চাকে সময়টা আমাকে একটু বেশিই দিতে হয়, কারণ ওকে দিতে যাওয়া আনতে যাওয়া, এখনও পর্যন্ত আমি একলা ছাড়তে পারছি না। কারণ মনে হচ্ছে ওকে একলা ছাড়লে ও ঠিকঠাক কি পৌঁছাতে পারবে, এসব চিন্তা হয়, আমি মা তো। তবে আমি চেষ্টা করব বাবু। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, এই আন্টির বুক ভরা ভালোবাসা নিও। আর এইভাবেই সময় পেলে তুমি আমাকে কমেন্ট করো, আর খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। তো এরপরে আমি আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, পৌলমী। তো পৌলমী লিখেছে, আমি পুজো করেছিলাম, আমার শ্বশুরবাড়িতে অনেক ফুল গাছ আছে, এত ফুল হয় যে আমি সুন্দর করে সাজিয়ে আমার ঠাকুরের ছবি তুলে রাখি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পৌলমী তোমাকে, কারণ আমি আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কিভাবে পুজো করেছিলে। তুমি এত সুন্দর করে আমাকে উত্তর দিয়েছো, আমার ভীষণ ভালো লাগলো। এর পাশাপাশি তুমি জানিয়েছো তোমার 7 বছরের বেবি আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমার বাচ্চাকে আমার জন্য অনেক ভালোবাসা রইল। ওকে জানিও যে একা আন্টি তোমাকে অনেক ভালোবাসা জানিয়েছে। আর পৌলমী তোমাকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এইভাবে তুমি আমাকে মাঝে মধ্যে সময় পেলেই কমেন্ট করো। তুমি আরও জানিয়েছো খুব ভালো থেকো দিদি। আমি ভালো আছি বাবু, তুমিও খুব ভালো থেকো, আর এইভাবেই দিদিকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। তো এরপরে আরও আমার মিষ্টি বোনেদের কমেন্ট পড়বো। তো সীমার কমেন্টই পড়বো।
সীমা তুমি লিখেছো, খুব ভালো লাগলো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ সন্ধ্যা পুজোর ভিডিওটি দেখানোর জন্য। গ্লাসে যে জলটা দিলে ওটা কি করবে সকালবেলা? ওটা সকালবেলা নয় গাছের গোড়ায় দিয়ে দেবো, আর তা না হলে আমি জলে দিয়ে দেবো গো ওই জলটা। কারণ সারা রাত উপবাস রাখতে নেই ঈশ্বরকে, তো তাই ঈশ্বর যাতে উপবাস না থাকে সেই উদ্দেশ্যেই ওই জলটা দেওয়া ঈশ্বরকে। তো সীমা, তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি, আর এইভাবেই সময় পেলে তুমি আমাকে কমেন্ট করো। এরপরে আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। মিষ্টি বোনের নাম সুশীলা। তো সুশীলা জানিয়েছে, রাধে রাধে, শুভ সকালের শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ সুশীলা তোমাকে। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, আর এইভাবেই তুমি আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার ঠাকুরের বেদি সমস্তটাই, সিংহাসনটা সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, আর এরপরে আমি আরতি করে নিচ্ছি। তো এরপরে আরও বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো আমি পড়ব। তো আরতিটা করছি, এবং তার পাশাপাশি আমার ঈশ্বরকে যে আমি সাজিয়েছি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের আমি কমেন্ট পড়ব। বোনের নাম আঁখি। তো আঁখি জানিয়েছে, তোমার সন্ধ্যা পুজোর ভিডিওটা খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও আমার অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি, আর এইভাবেই সময় পেলে দিদিকে কমেন্ট করো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্টই পড়ব, কিন্তু বোনের নামটি আমার মনে নেই। যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই নেক্সট ভিডিওতে আমাকে তোমার নামটি জানিও। তুমি লিখেছো যে দিদিভাই, তোমার শিবলিঙ্গটি খুব সুন্দর, তুমি কোথা থেকে কিনেছো? আমি আমার লোকাল মার্কেট থেকে কিনেছি বাবু। তুমি তোমার নামটা অবশ্যই নেক্সট ভিডিওতে, যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তোমার নামটি জানিও। কারণ তোমার নামটি এই মুহূর্তে মনে নেই বলে, আর তোমার কমেন্টটিও আমি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তো তাই আমি তোমার নামটা নিতে পারলাম না। তুমি কিছু মনে করো না, এই দিদির অনেক ভালোবাসা নিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি, টাটা।